গুড মর্নিং এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। সারা রাত বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কি অনাসৃষ্টি। আজকে কি পরেছো, কি আউটফিট কি পরেছো? ব্লুই পরে নিয়েছে আজকে। বহুদিন পর স্কুলে যাচ্ছে, শরীরটা খারাপ ছিল তো এখনো কাশছে, কিন্তু টিচারের সাথে কথা বলে তারপরে দিয়ে আসবো, যে কিছু অসুবিধা হলে আমি নিয়ে আসবো ওখানে। বাট আজকে ওদের স্কুলে হচ্ছে ইস্টার পার্টি, ইস্টার পার্টির জন্য রেডি। হ্যাঁ, এটা পড়েছে, অনেকবারই পড়েছিল, বাট আজকে একটু বৃষ্টি হয়েছে তো হালকা হালকা ঠান্ডা। বাট এই সকালবেলায় তাই জন্য, এরপরে রোদ্দুর উঠে গেলে আবার মানে গরমই লাগবে, টেম্পারেচার হাই। ইস্টার এগগুলো আমি আগের ভ্লগে দেখিয়েছিলাম, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। ছোট ছোট এগও নিয়ে নিয়েছে, সবাইকেই 12 খানা করে এগ নিতে হবে। আমি তাড়াতাড়ি দেখিয়ে দিচ্ছি, লেট হয়ে যাচ্ছি। এই যে এরকম এগুলো অ্যাকচুয়ালি স্ট্যাম্প, ভেতরে ক্যান্ডি ফ্যান্ডি আর দিইনি। তো সবাইকে 12টা করে এগ নিয়ে যেতে হবে, ওরা লুকিয়ে দেবে, হান্ট করবে অনেক কিছু। আজকে খাওয়া দাওয়া প্রচুর কিছু, ফটো টটো হলে আমি অ্যাড করে দেবো, বাট ওকে এখন স্কুলে ছেড়ে আসি। আজকে নভ বাড়িতে আছে, বাড়ি থেকে অফিস করছে। ছেলেরও স্কুল তো, নয়তো এই খুব টাফ হয়ে যায়। প্রীতি কলেজে যাবে একটু পরেই, আর নব অফিসে চলে গেলে, মানে বাড়িতে গাড়ি না থাকলে আমি টেনশনের ব্যাপার না, যে স্কুলে ছাড়লে এখনো কাশছে। সকালবেলায় ব্রেকফাস্ট সেরকম করেনি, আর আজকে স্কুলেই খাওয়া দাওয়া, পিজা টিজা। তার টিচারকে বলেই আসবো যে কোনো অসুবিধা হলেই আমাকে কল করো, কিন্তু যদি ওকে আনতে যেতে হয় যে মাঝখানে, যে ঠিক আছে টিচার কল করলো বা কিছু, তোমার বাড়িতে গাড়ি না থাকলে যে সমস্যা। তো যাই হোক, থ্যাঙ্কফুলি আজকে নভ বাড়িতে, আর প্রীতি কলেজে যাবে। তো হোপফুলি যেন অসুবিধা না হয়, কারণ আহান তাহলে আজকে ইস্টার প্রোগ্রাম আর কি এনজয় করতে পারবে। চারিদিকে ভিজে ভিজে, বৃষ্টি হয়েছে তো, সারা রাত বৃষ্টি হয়েছে। এই হচ্ছে আহানের এগ। হোপফুলি ওদের বাস্কেট ওই বানিয়েছে স্কুলে, তো হোপফুলি আরো এগ যখন হান্ট হবে নিয়ে আসবে অনেক এগ। ওকে, আহানকে ছেড়ে আসলাম, ওর টিচারের সাথে কথাও বলে আসলাম যে এনি অসুবিধা আমাকে কল করো। আর এখন বৃষ্টি তো আর নেই, সারা রাত হয়েছে থ্যাঙ্কফুলি, কারণ বাচ্চারা এগ হান্ট তো বাইরেই হবে আই গেস। বাট এখন টেম্পারেচার অ্যাকচুয়ালি 20 ডিগ্রি সেলসিয়াসে, পরের দিকে দেখাচ্ছে 27 মতন হয়ে যাবে যখন ওকে পিক করতে যাব না দুপুরবেলাটা। আর রোদ্দুরই দেখাচ্ছে, সানি ডে। আজকে অ্যাকচুয়ালি হনুমান জয়ন্তী, তো এখন বাড়িতে গিয়ে ঘরের পুজোটাও দেব। কি সুন্দর গাছে ফুল এসেছে, আজকে ঠাকুরকে এখন এই ফুল তুলে নিয়ে যাব, গিয়ে পুজোটা সেরে ফেলবো। বড় বড় গোলাপও দেখো এখানে অনেকগুলো এসেছে, বাট মুশকিল হচ্ছে যে এই গোলাপগুলো না মানে দিনের দিনই ঠাকুরকে দিলে ওই দিনই শুকিয়ে যায়, তো পরের দিনে আবার ফেলে দিতে হয়। তো ওই জন্য আমি ভাবছি কি যে ওই গোলাপটা যেমন অনেকটাই সুন্দর, বেশ বড়, ওটাকে না আমি জলের মধ্যে দিয়ে ঠাকুরের সামনে মেবি রেখে দেবো। এখানে একটা ফুল হয়েছিল, যে ফুলটা যেদিনকার তুলবো ভেবেছিলাম আর তুলিনি, পরের দিন একদম মানে হাওয়াতে সব উড়ে গেছে পাতা ঠাতা। খুব সুন্দর দেখো, ডালটা আমি নিয়ে আসলাম, এটা জলের মধ্যে দিয়ে দিলে থেকে যাবে অনেক দিন বেশ। বাট এটার না প্রচুর কাটা, ভীষণই কাটা, তো কাটাগুলোকে আমি এখন একটুখানি কাটাগুলোকে ছেটে দেবো দিলে, তাহলে জলের মধ্যে দিলে হোপফুলি এটা 1 সপ্তাহ 2 সপ্তাহ থেকে যাবে। আমি জল ভরে নিয়ে আসলাম এটার মধ্যে, আর এর মধ্যে আমি পুরো কাটা সব ছেটে দিয়েছি, যাতে হাতে না লাগে। অনেক সময় বোঝা যায় না, টুক করে ফুটে যায়, খুব ব্যথা হয়। দেখো, তো হোপফুলি এটা 1-2 সপ্তাহ থেকে যাবে এরকম ভাবে। বাকি এই ফুলগুলোকে এমনি নিয়ে যাব।
বাবা কি হাওয়া দিচ্ছে, পড়ে না যায়। এখন ভালো রোদ্দুর উঠে গেছে, এই রোদ্দুরটা উঠলেই আবার গরম লাগবে। চলো, আজকের মতো অনেকগুলোই ফুল নিয়ে নিয়েছি, এখন পুজোটা সেরে ফেলি। ঠাকুরকে সুন্দর করে পুজো দিয়ে চলে আসলাম কিচেনে। এখন একটুখানি রান্না করব। রান্না বলতে পাস্তাটা গতকালকে নিয়ে এসেছিলাম ওয়ালমার্ট থেকে, কিন্তু রাত্রে আর বানানো হয়নি। আর পাস্তা বানালে আমাদের বাড়িতে একটু বেশি করেই বানিয়ে রাখি, মানে সেদিনকার জন্য, পরের দিনের জন্য আর কি। বাচ্চা কাচ্চা এই স্কুল কলেজ থেকে এসে না ওদের একটুখানি খিদে পেয়ে যায় বিকেলের দিকে, তখন খেতে পারে। প্রীতি বিশেষ করে, আহান তো দুপুরে এসে ভাত খাবে, এটা বিকেলের জন্য বানাচ্ছি। আজকে নিরামিষ, ইউজুয়ালি মঙ্গলবার করেই করি, কিন্তু আজকে যেহেতু হনুমান জয়ন্তী নিরামিষই খাবো। বাট পাস্তাটা বানাচ্ছি বিকেলের জন্য, দুপুরে রান্না করা আছে। আজকে পাস্তাটা বানাবো হচ্ছে একটুখানি টোফু দিয়ে, বাট টোফুটাকে ম্যারিনেট করে আলাদা করে ভেজে নেব আমি, সেটা আমি দেখাচ্ছি। আর দেব হচ্ছে মাশরুম আর একটুখানি ক্যাপসিকাম, হ্যালোপিনো। ভেন্ডিগুলো দিয়ে একটুখানি আহানের জন্য কিছু বানিয়ে দিও, এসে ভাত খাবে তো। পনির অ্যাকচুয়ালি বানানো রয়েছে লাঞ্চের জন্য। ওয়ালমার্ট থেকেই এনেছি এই টোফুটা, এত নরম যে ভাজতে গেলে কড়াইতে ভেঙেই যাবে, ওই জন্য এটা ম্যারিনেট করে আমি এয়ার ফ্রায়ারেই ভেজে নেব। কি কি দিই ম্যারিনেশন আমি দেখিয়ে দিই। একটুখানি নুন হলুদ দিয়ে দেবো, একটু দেবো হচ্ছে তান্দুরি মশলা। পাস্তার মধ্যে ইন্ডিয়ান টাচ হবে এটা। ভেবেছিলাম একটু সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করব, বাট এর মধ্যে তেল দিয়ে নাড়াতে গেলেই ভেঙে যাবে আরো, এতই নরম। তো জন্য একটু স্প্রে অয়েল দিয়ে দিচ্ছি ওপর থেকে। স্প্রে অয়েলের কামালেই এটা যেন ম্যারিনেশন হয়ে গেল, নাড়াতেও হলো না। যাই হোক, এটা এয়ার ফ্রায়ারে বানিয়ে নিই। হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিলাম, কোনো রকমের, ভেঙে যাচ্ছে এত নরম। বাহ, দারুণ হয়ে গেছে এটা। হালকা ভাজা ভাজা, সসের মধ্যে দিয়ে দেবো আর কি। আর এখানে পাস্তাটাও সিদ্ধ করে রেখেছি। আমি কি করি, একটু নিচে না জল রেখে দিই, পুরোটা জল ছাকি না, বিকজ ড্রাই ড্রাই নয়তো হয়ে যায়, আমার ভালো লাগে না ড্রাই ড্রাই। এখন সসটা বানিয়ে নেবো আমি। এই পাত্রটার মধ্যেই হোয়াইট সস দিয়ে দিয়েছি, একই সাথে রেড সসটাও একটু হাফ দেবো, হোয়াইট সসটা একটু বেশি আর কি। কেনা সসে নিজের মতন আর কি একটু মশলাপাতি দিয়ে বানিয়ে নিই। সসটার মধ্যে থাইমস, বেসেল, ইটালিয়ান সিজনিং
এই টুকটাক কিছু অ্যাড করে দেবো। সেম জিনিস পাস্তাতেও দিয়ে দেবো। একটু দেবো সল্ট। আমি ইউজুয়ালি গার্লিকও দিই, বাট আজকে আর গার্লিকটা দেবো না। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো অ্যাড করব। একটু ডাল বানাচ্ছি, আর যেমন বললাম পনির রয়েছে দুপুরবেলার লাঞ্চের জন্য। থেকে কিছুক্ষণ আর কি এটা হতে দেবো। পনিরটা আমি আগের দিনই বানিয়েছিলাম অনেকটাই আর কি। তো এই যে অনেকটাই পনির রয়েছে। একটু ডাল বসিয়েছি, ডাল হয়ে গেলে ভেজিটেবল ডাল যেরকম সবসময় আর কি বানাই, বেসিক্যালি ওটা লাঞ্চে হয়ে যাবে। আর বিকেলবেলার জন্য পাস্তাটা যেরকম বললাম। আর পায়েসও আমি আজকে কিন্তু ভোগ লাগিয়েছিলাম ঠাকুরকে। একটু এই হনুমানজির জন্য পায়েস আমি বানিয়ে রেখেছিলাম। আসলে আগের দিন ভোগ লাগিয়েছি, পায়েস বানিয়েছি, আর একটুখানি ফ্রিজে ঠাকুরের জন্য ঠাকুরের ফ্রিজে রেখে দিয়েছিলাম আজকে ভোগ লাগাবো বলে। প্রসাদ ওরা বাচ্চারা বাড়ি এসে খাবে। মাশরুমটা কেটে নিই। আর পাস্তা বানাচ্ছি, আলু দেবো না তো হয় না। ইউজুয়ালি আমি পাস্তাতে সবসময় একটু আলু দিই, বাট আজকে একদমই কম, একটা আলু ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। আলুটা হালকা সিদ্ধ হয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পাস্তাটা দিয়ে দেবো। আর আমি কিন্তু যখন পাস্তাটা সিদ্ধ করেছিলাম তার মধ্যে একটুখানি সল্ট দিয়ে নিয়েছিলাম। যেরকমটা বললাম, আমাদের বাড়িতে পাস্তা বানানো হলে অল্প বানানো হয় না, যাতে এই আজকেও বিকেলে খেলো, আর একটু থেকে গেলে কালকে প্রীতি কলেজেও নিয়ে যেতে পারবে আর কি। তো এখন আমি সসটা এর মধ্যে অ্যাড করে দেবো। এই যে সসটা ভালোভাবে করে নিয়েছি। টোফুটা কিন্তু আমি একটা খেয়ে দেখলাম, একটা দুটো খেয়ে দেখেছি অ্যাকচুয়ালি, খুব ভালো হয়েছে। একটু ঝালঝালও হয়েছে ওই তন্দুরি মশলাটার জন্য আর কি। বাট ওটা কিন্তু এখনো দিইনি, বিকজ ওর মধ্যে বাই সেলফ এতটা মশলা টশলা সব কিছুই আছে। তো এই সসের মধ্যে আমি মাখাতে চাইনি, সেজন্য দিলাম না। আগে সসটা দিয়ে পাস্তাটা একটু মাখিয়ে নিই। সবই কুক রয়েছে, ওই জন্য এখন আর বেশিক্ষণ করবো না। জাস্ট নাড়িয়ে চাড়িয়ে সসটা যাতে পাস্তার সাথে ভালোভাবে মিশে যায়, তারপরে আমি এই ওপর দিয়ে অ্যাকচুয়ালি ওই টোফুটা তারপরে এগুলো আর কি ছড়িয়ে দেবো। টোফুটাও অ্যাড করে দিয়েছি, এখন ক্যাপসিকামগুলো অ্যাড করে দেবো এর মধ্যে। আহানকে স্কুলে দিয়ে সকাল থেকে যে এই করতে করতেই যে কখন 2টো বেজে গেল, এখন খাওয়ারও টাইম পাইনি। তো যাচ্ছি ওকে নিয়ে এসে তারপরে একসাথেই আর কি লাঞ্চ করবো। বেসিক্যালি প্রীতি গেছে কলেজে, আর নব তো অফিস করছে। আবার অফিস করতে করতে এখন খুব সুন্দর এই যে রোদ্দুর উঠে গেছে, তো আবার হেঁটে আসলো বাইরে। ওয়েদারটা আজকে খুবই সুন্দর। আজকে কিরকম কাটলো? টিচার তো বললো ভালোই, মানে ভালোই ছিল আর কি। অনেক এগ নিয়ে এসেছে, দেখো দেখাচ্ছি আমি। আগে ঘরে নিয়ে যাই, অ্যাকচুয়ালি অনেকটা টাইম হয়ে গেছে নিয়ে বেরিয়ে, আবার খেলে তো ওর বন্ধুদের সাথে, খাইয়ে নি তারপরে দেখাচ্ছি। কতক্ষণে এগ খুলবে দেখো। একটা তো আগে দেখিয়ে দিই, দাঁড়াও একটুখানি। এই ব্যাগটাও নিজের হাতে বানিয়েছে, ঠিক আছে। সব বাচ্চাদেরকে দিয়ে এরকম বানানো করায়, যে যেরকম পারে স্টিকার এঁকে, ঠিক আছে, নাম লিখে। নিজেই মনে তো হচ্ছে ওর হাতের লেখা দেখে ওই লিখেছে নামটা। আবার এখানেও এক বক্স এরকম এগ দিয়েছে। তো এটা পরে খুলছি। হ্যাঁ, ওরে বাপরে বাপ, দেখো ভাগ করে সবাইকে আর কি দিয়েছে। ভেতরে দেখি কি আছে, দেখো খালি ক্যান্ডি চকলেট। দেখো এরকম, আমি একটা খুলি, একটা খুলে একটু দেখাই। পিঙ্ক, মাই ফেভারিট কালার। দেখো একটা এরকম ভাবে খুলে গেল, খুলে এর ভেতর থেকে ক্যান্ডি বেরিয়ে আসলো। ওটা ছিল, বাহ দেখলে, ওটা ওরম ভাবে খোলে না। দাও দাও দাও, এ দেখো এটা এরকম ভাবে খোলে। ওরে বাপরে বাপ, কি This is where you like put things. ও তুই পুট করেছিস এর মধ্যে? না ক্লাস প্রজেক্ট ছিল কি? না, কিছু একটা দিয়েছে এখানে, এই যে লিখেও দিয়েছে। একই সাথে আমরা হনুমান জয়ন্তী পালন করছি, আবার জিজাসের ইস্টারও পালন করছি। দেখো এটা একটা দিয়েছে ক্রস, এটা হচ্ছে যে স্টিক হয়ে যায় না, সেই এই যে এরকম ভাবে স্টিক হয়ে যায়। দেখো
এটা একটা ছোট্ট কি পেলে এটা? Wait, does there something over here? হ্যাঁ, আচ্ছা এটা ফ্লাই করবে মনে হয়। এটা ছোট্ট বেবি চিকেন। এই ল্যান্ড করলো, দেখ। I know. ক্রসও দিয়েছে এর ভেতরে, হ্যাং করতে পারবে এখানে। খোলা। এবার ইস্টারের প্রথম এগ হান্ট করে পুরো এক্সাইটমেন্ট চরম ছিল আহানের। যাই হোক, ফাইনালি একটু ন্যাপ নিয়ে উঠে এখন পাস্তাটা খাচ্ছে। আর এই পর্যন্ত আজকে ব্লগটা রাখছি। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। বাই বাই, গুড নাইট।